এই চুরিটা যদি ধরা না যায় তাহলে কিন্তু আগামী দিন আস্তে আস্তে আরও এই চুরি বাড়বে। এরা সাহস পেয়ে যাচ্ছে। নবদ্বীপে ফের ঘটল চুরির ঘটনা। সোমবার ভোররাতে নবদ্বীপের সুপ্রাচীন দেয়ারাপাড়া এলানিয়া কালীমাতা ও অলোকনাথ শিব মন্দিরে গেটের তালা ভেঙে প্রণামীর বাক্সের টাকা ও দেবতার বেশ কিছু রূপোর গহনা চুরি হবার ঘটনা সামনে এসেছে। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় 20,000 টাকা। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিকে মন্দিরের সিসিটিভি থেকে দেখা যায় চোরেরা গামছা দিয়ে মুখ ঢেকে ক্যামেরাগুলি অকেজো করে দিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 3 জন চোর এই কাজে জড়িত ছিল। সবথেকে অদ্ভুতুড়ে ব্যাপার হলো চোর বাবাজিরা চুরি করার আগে আবার ভক্তি প্রদর্শন করতে ভোলেনি। রীতিমতো মন্দিরে দেবদেবীর প্রতি প্রণাম করে তবেই তারা এই কাজ শুরু করে। দিন দিন যেন চুরির স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে নবদ্বীপ। গত মাত্র 10 দিনে নবদ্বীপে 5টি চুরির ঘটনা ঘটেছে। যদিও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবুও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর ও মন্দির কমিটির সদস্যরা। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। নবদ্বীপ শহরে বিগত কয়েক মাস ধরে অনেকগুলো মন্দিরে চুরি হয়ে যাচ্ছে। আমাদের এই মন্দিরেও আমি এসে দেখলাম যে সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো আছে এবং আমাদের এখানে রাস্তাতেও বিভিন্ন জায়গায় ক্যামেরা আছে। কিন্তু ক্যামেরা থাকা সত্ত্বেও আমি চাই যে এই চুরিটা যদি ধরা না যায় তাহলে কিন্তু আগামী দিন আস্তে আস্তে আরও এই চুরি বাড়বে। এরা সাহস পেয়ে যাচ্ছে, কারণ 2-4 দিন অন্তর অন্তরই দেখতে পাচ্ছি এই চুরিগুলো হচ্ছে। এবং শুধু মন্দিরে চুরি নয়, আমাদের যে পৌরসভার যে জলের মিটারগুলো আছে প্রচুর পরিমাণে মিটার চুরি হয়ে যাচ্ছে। আমি সকলকেই বলবো যে এর প্রতি একটা আলাদাভাবে দৃষ্টিভঙ্গি রেখে যাতে এটাকে নিরসন করা যায় সে ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আপনার কি প্রশ্ন থাকবে? পুলিশ প্রশাসন থাকেন, পুলিশ প্রশাসনের ভূমিকা পুলিশ প্রশাসন করবে। প্রশাসনের বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে, প্রশাসন তো করবেই। প্রশাসনের কাছেও চাইবো যে আমাদেরকে সেই বিষয়টাতে সহায়তা করতে। আমরা তো ভীষণভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছি। বিশেষ করে একদিন তো একটা আতঙ্কের মধ্যে ভুগছিলাম, কিন্তু এখন দেখছি আমাদের ঘরের মধ্যে সেই আতঙ্ক ঢুকে পড়েছে। গতকাল রাতে 3টে নাগাদ এখানে মন্দিরের তালা ভেঙে চুরি হয়েছে। হ্যাঁ, আনুমানিক 20,000 টাকা মতন নগদ টগদ দিয়ে গয়নাঘাটে দিয়ে চোর সব তালামালা ভেঙে নিয়ে গেছে। সিসিটিভি ছিল? সিসিটিভি ছিল, ফুটেজে মুখ আসছে না স্পষ্ট। হ্যাঁ, মুখ বাঁধা ছিল, স্পষ্ট আসছে না। কতজন ছিল? 3 জন ছিল দেখা যাচ্ছে। কি কি চুরি হয়েছে? নগদ কিছু গেছে, গয়নাঘাটি আনুমানিক কটা যাচ্ছে এটা এখন সঠিক বলা যাচ্ছে না, হিসাব করে বলতে হবে। কয়েন বাক্স ভেঙেছে? হ্যাঁ, কয়েন বাক্স ভেঙেছে, আলমারি ভেঙেছে, লকার ভেঙেছে, সব ভেঙেছে। হ্যাঁ, মূলত কি গ্রিল ভেঙে ঢুকেছে? বাইরে গেট ভেঙেছে, গ্রিল ভেঙেছে, তারপর আলমারি ভেঙেছে, ঘরের গেট ভেঙে সব এগুলো নিয়ে গেছে। এই এলানিয়া যে কালী বা এলানিয়ার যে শিব মন্দির, এটা তো প্রায় 400 বছরেরও কাছে। 500 বছরের কাছাকাছি, 500 বছরের। কৃষ্ণচন্দ্র মহারাজের আমলে এটা প্রতিষ্ঠিত শিব মন্দির। সেখান থেকে এই যে চুরি এই প্রথম? কি না, এর আগে 2-3বার হয়েছে, সেরকম একটা কিছু জোরালো হয়নি। এইবারই প্রথম, মানে এত বড় ধরনের? এত বড় ধরনের ঘটনা। কি শিব মন্দির এটা? আজকে ভোর 2, 2:30, 3টে নাগাদ একজন চোর ঢুকে 4খানা তালা ভেঙে প্রায় বেশ কিছু সোনা গয়না, টাকা পয়সা এগুলো নিয়ে মন্দির থেকে চুরি করেছে। এবং বাবার ঘরেরও দরজা খুলতে গেছিলো, তো খুলতে পারেনি। তাছাড়া 4খানা গেট খুলে এরকম ভাঙচুর করেছে, জিনিসপত্র কিছু নিয়ে গেছে, আর 15 টাকা ক্যাশ টাকা নিয়ে চলে গেছে। এর কি মন্দির? এটা হচ্ছে বাবা আলোকনাথ শিব এবং এলানিয়া কালী। যারা চুরি করতে এসেছিল, তোমাদের কি সিসি ক্যামেরা আছে? সিসিটিভি দেখা যাচ্ছে, কিন্তু ঢোকার পর ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে। কিছু রেখে গেছে চোরেরা? চোরে রেখে গেছে বলতে পাশে একজনের বাড়িতে তার একটা সাইকেল, কিছু জামা কাপড়, কিছু যন্ত্রপাতি পড়েছিল, যেগুলো পুলিশ কালেকশন করে নিয়ে গেছে। তোমরা কি চাইছো? আমরা তো চাইছি, দেখুন একের পর এক নবদ্বীপে যেভাবে চুরিগুলো হচ্ছে, আমরা চাইছি প্রশাসন ঠিকঠাক পদক্ষেপ নিয়ে তাদেরকে ধরুক, যে এরকম আজকে আমরাও তো নিরাপদ নই বাড়িতে। আজকে আমাদেরও বাড়িতে তো সবার অনেক জিনিসপত্র থাকে, দামি মেশিনপত্র থাকে, সেগুলোও তো চুরি হতে পারে। আজকে এই মন্দিরটা না একা পড়ে আছে, এমনও অনেক নবদ্বীপে বাড়ি আছে যেখানে বৃদ্ধা একা থাকে, ছেলে মেয়ে হয়তো বাইরে থাকে, তারাও তো আজকে সেফ নয়। সেই জায়গাটা আমরা চাইছি সুরক্ষিত আরও করতে। ব্যুরো রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।